একটি শহর এতটাই সমৃদ্ধ ছিল যে মানুষ মনে করত এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। উঁচু উঁচু স্তম্ভ, অট্টালিকা, সম্পদ আর ক্ষমতা সবকিছু ছিল তাদের হাতে। কিন্তু একদিন একটি ভয়ঙ্কর ঝড় এলো, আর কয়েকদিনের মধ্যেই পুরো শহরটি পৃথিবীর বুকে হারিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছিলাম ইরাম নগরীর কথা। কিন্তু প্রশ্ন হলো, ইরাম নগরী আসলে কোথায় ছিল? কেন কোরআনে এই শহরের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? আর কি এমন ঘটেছিল যে তাদের শক্তি, সম্পদ আর সভ্যতা কোনো কাজে আসেনি? ইরাম ছিল আদ জাতির সঙ্গে সম্পর্কিত এক বিখ্যাত নগরী। এই আদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন হুদ আলাইসাল্লাম। তারা আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে বসবাস করত বলে ঐতিহাসিকদের ধারণা। তারা ছিল শক্তিশালী, ধনী এবং নির্মাণ কৌশলে দক্ষ। এদের সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ জাতির সাথে, ইরাম নগরীর সাথে, যার ছিল সুউচ্চ স্তম্ভসমূহ, যার মতো নগরী আর কোথাও সৃষ্টি করা হয়নি। সূরা আল ফাজর আয়াত নম্বর 6 থেকে 8। এই আয়াত থেকে বোঝা যায় ইরাম ছিল অসাধারণ ও বিখ্যাত এক নগরী। হুদ আলাইসাল্লাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন, কিন্তু আদ জাতির অনেক মানুষ অহংকারে সেই আহ্বান প্রত্যাখ্যান করে। তারা বলতে থাকে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, মানুষ যতই শক্তিশালী হোক, আল্লাহর শক্তির সামনে সে একেবারে অসহায়। আল্লাহ তাদের ওপর টানা 7 রাত এবং 8 দিন প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রবাহিত করেছিলেন। সূরা আল হাক্কা আয়াত নম্বর 6 থেকে 7। ঝড় এতটাই শক্তিশালী ছিল যে মানুষগুলো উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো মাটিতে লুটিয়ে পড়ে। শত শত বছর ধরে অনেকেই মনে করত ইরাম হয়তো শুধু একটি কিংবদন্তি, কিন্তু বিংশ শতাব্দীতে আরব মরুভূমিতে কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নতুন সমালোচনা সৃষ্টি করে। কিছু গবেষক মনে করেন ওমান অঞ্চলের প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে ইরামের সম্পর্ক থাকতে পারে, কিন্তু এর সঠিক অবস্থান নিয়ে এখনও গবেষণা ও বিতর্ক রয়েছে। বন্ধুরা, ইরামের গল্প শুধু একটি হারিয়ে যাওয়া শহরের গল্প নয়, এটি শক্তি, সম্পদ আর অহংকারের পরিণতির গল্প। যে শহর একদিন নিজেকে অপরাজেয় মনে করত, আজ তার অবস্থান নিয়ে মানুষ নিশ্চিত নয়। আর এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। মানুষের ক্ষমতা যতই বড় হোক না কেন, তা কখনোই চিরস্থায়ী হতে পারে না। বন্ধুরা, এমন আরো ভিডিও পেতে আমার সাথে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।